প্রাচীন যুগের ইতিহাস বোঝা যায় ঐতিহাসিক বহু নিদর্শন দেখে, তবে এ এক অন্যরকম ঐতিহাসিক নিদর্শন, কোনো ভবন বা মিনার নয়। মালদহ শহরের বুকে রয়েছে নীলকর সাহেবদের ঐতিহাসিক সমাধি, যা আজও মনে করিয়ে দেয় ব্রিটিশদের রাজত্বকালের স্মৃতিকে। কোনোটি 100 বছরের, কোনোটি 150 বছর, তো আবার কোনোটি 200 বছর পুরনো সমাধি। ব্রিটিশ ভারত শাসনকালের সময় বাণিজ্যিক উপনিবেশ করেছিল বাংলার বিভিন্ন প্রান্তে। সেই রকমই ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল মালদহের এই ইংরেজ বাজার। সেই বাণিজ্যিক উপনিবেশকে কেন্দ্র করেই মালদহে গড়ে উঠেছিল একাধিক কুঠি, যেখানে ব্রিটিশরা তাদের ব্যবসা বাণিজ্য করতেন। ইতিহাসবিদদের মতে একসময় মালদহে ব্রিটিশ শাসনকালে ব্যাপকভাবে প্রচলন ছিল নীল চাষের। সেই নীল চাষকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্য করতেন ব্রিটিশ সাহেবেরা। তাদেরকেই বলা হতো নীলকর সাহেব। বর্তমানে মালদহ মেডিকেল কলেজের ক্যাম্পাসে অবস্থিত রয়েছে 4 জন নীলকর সাহেবের সমাধি, যা আজও বর্ণনা করে ব্রিটিশ আমলের ইতিহাসকে। মালদহ শহরে, এটা এখন ইংরেজি বাজার শহরও বটে, সেই শহরটা ইংরেজি উপনিবেশ, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এখানে ব্যবসায়ীরা ছিল, বণিকেরা ছিল, সেই বণিকেরাই পরবর্তীকালে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তারাই এসব এই দেশটা অধিকার করে। তখন যে সমস্ত ব্রিটিশ কর্মচারীরা এসেছিল, তারা এসে বিভিন্ন কাজে তারা যুক্ত হয়, তাদের অনেকে মারাও যান। যারা দেখা যাচ্ছে যে অনেক রকম লোকই ছিল তার মধ্যে, বৃদ্ধ, প্রৌঢ় বা বয়স্ক, যুবক, তরুণ, অনেক রকম বয়সের লোকই ছিল বা মহিলারা ছিলেন। ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, মালদহ শহর তথা ইংরেজ বাজারে একসময় শাসন ছিল ব্রিটিশদের। তারা নীল চাষকে কেন্দ্র করে উপনিবেশ করেছিলেন এখানে। তাদেরই মধ্যে বহু ব্রিটিশরা বসবাস করতেন এখানে, তাই তাদের কোনো রকমভাবে মৃত্যু হলে এখানেই সমাধি দেওয়া হতো। এদের মধ্যে অনেকেই ছিলেন বিভিন্ন অফিসার, যারা নীলকুঠির দায়িত্ব পালন করতেন। বিশেষ ব্যক্তিত্ব থাকায় তাদের বিশেষভাবে সমাধি দেওয়া হতো। আজও তাদের পরিচয় লিপি সহ সমাধিস্থল রয়েছে শহরের বুকে। এই মালদহের যে শহর অঞ্চলটা এখানে ছিল, সেখানে মশার যে উপদ্রব ছিল, প্রচণ্ড উপদ্রব, তাতে ম্যালেরিয়া রোগের খুব বড় প্রকোপ ছিল। এই রোগে বহু লোক মারা যান। দেশীয় লোক তো মারা যায়, বিদেশিরা এসেও তারাও মারা গেছেন এই অসুখে পড়ে। ফলে অনেকের জীবনদ্বীপ অকালে নিভে গেছে, তাদের কবর দেওয়া হয়েছে। এখন সমাধিস্থলগুলো তখন যেভাবে দেখা যাচ্ছে এখন, তখন বহু জায়গায় সমাধি তাদের দেওয়া হয়েছিল, কিন্তু কোনো জায়গায় খুব নিয়ম করে গোরস্থান তৈরি করেও দেওয়া হয়নি। তাদের আশপাশে কোনো সুবিধামতো জায়গাতে তারা কবর দিয়েছে। এরকমই একটা জায়গা হচ্ছে এখন বর্তমানকালে যেটা মালদা মেডিকেল কলেজ হসপিটাল, সেই হসপিটালের দক্ষিণ পশ্চিম দিকে ওই অংশে কতগুলো কবর, খ্রিস্টান ধর্মের লোকেদের কবর বা ইংরেজি সিমেট্রি বলা হয়, দেখা যাচ্ছে। এখনও টিকে আছে, তাকে একটু ভালো মেরামত করে এখনও আছে, কিন্তু অনেকটা ধ্বংস হয়ে গেছে। কিছু বিলিপি বা তার পরিচিতিগুলো এখনও আছে, সে ফলকগুলো থেকে অনেক ইতিহাস বেরিয়ে আসে। ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীনতা লাভের পরেও আজও বাংলার একাধিক প্রান্তে ব্রিটিশদের করা বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন থেকে গেছে। ভারত স্বাধীনের ৭৯ বছর কেটে গেলেও ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা বহু স্থাপত্য নির্মাণ ও নিদর্শন মনে করিয়ে দেয় ব্রিটিশদের স্মৃতি, যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের এই সমাধিস্থল। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।